আজ সশস্ত্র বাহিনী দিবস। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী আস্থার প্রতীক হয়ে ওঠার ৫৪ বছর পেরোল আজ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী, যার মধ্য দিয়ে শুরু হয় বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনের বিজয় যাত্রা। দিনটির ইতিহাস ও তাৎপর্য জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। নিরন্তর জ্বলতে থাকা এই শিখা ও নির্বাণ মনে করিয়ে দেয় হার না মানা এক সংগ্রামের কথা, যে সংগ্রামে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক সামরিক অভিযান শুরু করে বাংলাদেশের নবগঠিত সেনা, নৌ ও বিমান বাহিনী। তাদের সম্মিলিত অভিযানে একে একে মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। তাদের লজিস্টিক চেইন ভেঙে যায় এবং তাদের মনোবল ভেঙে যায়, এবং এটা আমরা ইতিহাসবিদরা বলেন যে এটার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের একটা ডিসিশন আমরা ১৬ই ডিসেম্বর যেটা পেয়েছি, এটা যথেষ্ট ত্বরান্বিত হয়েছিল। স্বাধীন দেশেও থেমে থাকেনি সেনা, নৌ ও বিমান বাহিনীর দেশ গড়ার সংগ্রাম। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিক যে কোনো দুর্যোগে জলে, স্থলে কিংবা আকাশে জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনী। ৫ই অগাস্টের পরবর্তী যে সময় যেটা ছিল, সেই সময়টা তো আপনারা দেখেছেন যে সশস্ত্র বাহিনীর সদস্যরা, একমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যরাই কিন্তু যে যেখানে থাকার ছিল এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছে। একই সঙ্গে বিশ্ব শান্তি রক্ষায় এই বাহিনী রেখে চলেছে অসামান্য অবদান। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বিশ্ববাসীর কাছে। প্রয়াত লেখক ডক্টর হুমায়ুন আহমেদের একটা কথা বলতে চাই। উনি বলেছিলেন যে যখনই বড় ধরনের একটা দুর্বিপাক হচ্ছে, যখন সেনাবাহিনী কল করা হচ্ছে, তখনই আমাদের মধ্যে একটা আস্থার জায়গা চলে আসছে যে এখন সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতি বছরই সশস্ত্র বাহিনী দিবসের অন্যতম আকর্ষণ থাকে সরকার প্রধানের পক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংবর্ধনায় উপস্থিত থাকবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সে সঙ্গে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে সংবর্ধনায় অংশ নেবেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত গুণীজন এবং বিশিষ্ট নাগরিক সমাজ। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।